আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, তোমাকে এমন কাউকে একজনকে দিতে পারলাম না যে তোমাকে বাবা বলে ডাকবে। তুমি যদি নিজে মা হতে তাহলে এরকম অ্যাকিউজেশন আরেকজন মায়ের ওপর দিতে না। তুমি যদি নিজে মা হতে তাহলে এরকম অ্যাকিউজেশন আরেকজন মায়ের ওপর দিতে না। কি কি বলে গেল উনি? আমি মা হতে পারিনি বলে ওকে এত বড় কোটা। আমি মা আনন্দি, সাবধান, আস্তে আস্তে, সাবধান সাবধান, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, উঠে বসো। ঠিক আছে, কিচ্ছু হয়নি, কিন্তু শরীর ঠিক লাগছে? কি হয়েছে বলো? না কিছু না, আসলে ওই দিদিকে নিয়ে এত খুব স্ট্রেসড হয়ে আছি না, তাই জন্য মাথা কাজ করছিল না তখন। স্ট্রেস? এই সব কিছু তোমার স্ট্রেস থেকে হচ্ছে না? কারণজিতের যখন দেড়াই ছিলে তখনও তো তোমার স্ট্রেস ছিল, তুমি তখন কতবার অজ্ঞান হয়েছিলে? আমি না একবার দিদিকে দেখে আসছি। হ্যাঁ, তুমি আমায় না জানিয়ে ট্রিটমেন্টটা শুরু করে দিলে আনন্দ, এটা কিন্তু ঠিক করলে না। একজন সন্তান এই পৃথিবীতে আসার পেছনে বাবা এবং মা দুজনের সমান রেসপন্সিবিলিটি থাকা উচিত। সমান গেইন, সমান পেইন। তুমি আমাকে একটা কথা বলো তো, বিক্রম ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকে তোমার কষ্টটা বেশি হচ্ছে না? হ্যাঁ, আমি হয়তো তোমার কষ্টটা আর ভাগ নিতে পারবো না, কিন্তু এই সিদ্ধান্তটা তো আমার জানার অধিকার আছে, তাই না? সেটুকু তুমি আমাকে জানালে না। কি ভেবেছিলে তুমি লুকিয়ে লুকিয়ে এত বড় একটা লেন্দি ট্রিটমেন্ট, এত পেইনফুল ট্রিটমেন্টটা তুমি চালিয়ে যেতে পারবে? বিক্রম আমাকে সবটা বলে দিয়েছে আনন্দী। আমি কিছু বোঝার মতন অবস্থাতে নেই আদি। আমি কিছু বুঝতেও চাই না, আমি শুধু মা হতে চাই। আমি বুঝেছি, আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, সেটা আমি তোমাকে একটু বুঝিয়ে বলি, তাহলে তোমার সুবিধা হবে। আসলে তুমি ইনসিকিউর। তুমি তাড়াহুড়ো করে যে সিদ্ধান্তটা নিতে চেয়েছো না বুঝে না শুনে, এটা পুরোটাই ইনসিকিউরিটির জন্য। আনন্দী, আমাদের মধ্যে কি এখন বন্ধুত্বটুকুও বেঁচে নেই? মানে বন্ধুত্বটা নেই আমাদের মধ্যে আর? তা কেন? এভাবে কেন বলছো? যদি সেটা না হতো তাহলে তুমি আমাকে সবটা বলতে না? আজকাল তুমি আমাকে কিছুই বলো না, সবটাই লুকিয়ে যাচ্ছ কেন আনন্দী? কেন আমার থেকে লুকিয়ে যাচ্ছ? কেন দূরে সরিয়ে দিচ্ছ বলো তো? আমি তোমাকে দেখেছি আদি, তুমি দিদিকে নিয়ে কত হ্যাপি। দিদি তোমাকে ভালোবাসে, তোমাকে জড়িয়ে ধরে ঘুমায়, তোমাকে নিয়ে ড্রয়িং করে। আর আমাকে দেখো, আমি তো পারলাম না বলো। আচ্ছা, তোমাকে এমন কাউকে একজনকে দিতে পারলাম না যে তোমাকে বাবা বলে ডাকবে। আর এটা তো পুরোটাই আমার অক্ষমতা, আমার ফেলিয়ার। পুরোটাই তো আমার জন্য হয়েছে, তাই না? কি হয়েছে? কে বলছে এই কথাগুলো? কার মুখ থেকে শুনছি কথাগুলো? আমার আনন্দী এই কথাগুলো বলছে? আমি না, এটা তুমি কি বলছো আনন্দী? এই কোনোটাই, এই একটাও না পারা, একটা ফেলিওরও তোমার একার না, এই সবটাই আমাদের দুজনের। তুমি হ্যাপি বলে না আমার খুব কষ্ট হয়, জানো তো তোমায় দেখে। তুমি হ্যাপি আছো সেটার জন্য কষ্ট হচ্ছে না, কিন্তু তোমার এই হ্যাপি থাকার কারণটা এটা তো সাময়িক, ওটা তো দুদিনের, ওটা তো ধার করা। পরে যখন দিদি থাকবে না, তখন তো তুমি মিস করবে, তখন তো তোমার ফাঁকা ফাঁকা লাগবে, তখন বুঝে আমার কষ্ট হবে না। আর তুমি তো বুক ফাটলেও মুখে কিছু বলবে না, তাতে তো আমার আরো কষ্ট হবে। যখন থাকবে না, যখন চলে যাবে, তখন ফাঁকা লাগবে। তুমি তো ফিউচার টেন্সের কথা বলছো, আমি বলছি প্রেজেন্ট টেন্সের কথা, এখনকার কথা। এখনই যে তুমি কষ্টটা পাচ্ছ, সেটার জন্য কে দায়ী? আমি দায়ী। আমি নিশ্চিত এটার জন্য আমি দায়ী, আমার জন্যই তুমি কষ্টটা পাচ্ছ। আসলে কি জানো, আমার না এখন মনে হচ্ছে উচিত হয়নি সুপর্ণা আর ওর মেয়েকে আমাদের বাড়িতে তোলা। আরে আদি, তা নয়, তুমি আমাকে ভুল ভাবছো। তুমি তো আমাকে চেনো, তুমি তো আমাকে জানো। আর ডক্টর সুপর্ণা
উনি আমাদের সুপার সিক্সের একজন, আমাদের আমাদের ফ্যামিলি মেম্বার। ওরা কিনে আমার কেন কোনো আপত্তি হবে? আমার আমার কারোর জন্য কোনো কিছু আপত্তি নেই। আমার যত সমস্যা নিজেকে নিয়ে। সেটা আমি জানি, আমি আমি সবটা বুঝতে পারছি। তারপরেও আমি বলছি, আসলে কি জানো তো, এই সময়টা উপযুক্ত সময় নয় ওদের আমাদের বাড়িতে তোলার। আমি অন্য কোনো ব্যবস্থা করতে পারতাম, আমি পারলেই পারতাম অন্য কোনো ব্যবস্থা করতে, কিন্তু আমি করলাম না। আমারই দোষ, আমারই ভুল, জানো তো, আমারই। আর তাছাড়া সুপর্ণারও উচিত হয়নি তোমার সঙ্গে ওইভাবে কথাটা বলার। আমি ওকে বলেছি যে আমি এক্সপেক্ট করিনি কখনো যে তুমি আনন্দের সঙ্গে এইভাবে কথা বলবে, এরকম বিহেভ করবে। আমি বলেছি সুপর্ণাকে। ওকে। আরে বাবা, ওনার মেন্টাল কন্ডিশনে তো ঠিক নেই, তাই না? না, সেটা বিষয় না, সেটা আমি জানি, আমি জানি। তারপরেও আমি তোমাকে বলছি, আমি ওকে বলেছি। আসলে তুমি এই কথাগুলো কেন ওকে, মানে সুপর্ণাকে কি ভেবে বলেছো? একটা মেন্টারশিপ থেকে বলেছো না, তুমি ওকে বোঝানোর জন্য বলেছো, তাই না? তো ঠিক আছে, আমি বলেছি, ও বলেছে যে তোমার কাছে ক্ষমা চাইবে। ক্ষমা চাওয়ার কিছু হয়নি আদি। আমি ওকে কি বা বোঝাতে পেরেছি? আমি তো ওকে চার্জ করছিলাম, আমি তো ওকে এক কথায় অ্যাকিউজ করছিলাম যে আপনি আপনার মেয়েকে বলেছেন ওকে হাত দিতে, ওটা একটা গুড হ্যাবিট। আমার বলার উদ্দেশ্যটা ছিল না, আমারও বলার ভুল ছিল। আমি এটাই বলতে চাইছিলাম যে হাইজিন মেনটেন করতে শেখানো উচিত না বাচ্চাদের। বারবার মুখে হাত দিলে তো শরীর খারাপ করবে। দ্যাটস ইট। আমারও ভুল হয়েছে। দিদি মায়ের কথা বলেছিল না? হ্যাঁ, তাই তো বললো দিদি। দিদির তো দুটো মা, একটা সুপর্ণা আর একটা ওর বাবার দ্বিতীয় পক্ষের বিয়ে করা নতুন মা, রাইট? হ্যাঁ, মানে ওর ভালো মা। আনন্দি, দিদি তাহলে কোন মাকে ইন্ডিকেট করেছে? শুধু মা না ভালো মাকে? আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? দিদি, আরে আরে, তোমরা চলে গেলে, আমার সাথে খেললে না, গল্প করলে না। আমার ভালো মা ভালো, আমার ভাই ভালো, আমার সাথে খেলে। আচ্ছা দিদি, মুখে আঙুল দেওয়াটা যে গুড হ্যাবিট, সেটা তোমাকে কে শিখিয়েছিল? তোমার মা? না না, ভালো মা। ভালো মা মানে তো দিদির সৎ মা। ভালো মা তোমাকে এইগুলো করতে শিখিয়েছে? আর কথা বলবো না, তোমরা খেলছো না? না না, আমরা খেলবো। তোমার ভালো মা তোমার সাথে যা যা খেলেন, আমরাও তাই তাই খেলবো। বলো, উনি কি খেলেন? তুমি ভালো মায়ের খেলা খেলবে? আচ্ছা, মুখে আঙুল দাও, সব কটা আঙুল। মুখে আঙুল দেবো? ওটাই তো গেম। এই দেখো, এইভাবে।